আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও চলে গেলেন দুনিয়া থেকে। আমাদের বিষয় বলার মতো কোনো জায়গা আসলে নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ ছাড়া আমাদের বিষয় দেখার মতো কেউ নেই। একটা ৮৭ বছরের মানুষ কতটা হিম্মত নিয়ে তিনি কথা বলতেন, মুসলমানদের দুঃখে কথা বলতেন, সুখে হাসতেন। গর্জন তর্জনে মাঝে মাঝে যারা নিজেদেরকে সবচেয়ে বড় শক্তিশালী বলে মনে করে তারা প্রকম্পিত হয়ে যেত। সে মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে এখানে আমরা যখন বসছি, পৃথিবীতে আসলে আমাদের বলার মতো তেমন কোনো জায়গা নেই। আমাদের ইরাককে তারা ধ্বংস করলো। সাদ্দাম হোসেনের মতো এমন একজন শক্তিশালী মানুষকে তারা নিথর নিস্তব্ধ বানিয়েছে। দুইটা হাত উপরের দিকে উঠিয়ে তিনি বলছিলেন যে আমি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। শেষ করে দিল ইরাককে। ধরা হলো তাদের ম্যাপ অনুযায়ী লিবিয়াকে, শেষ করে দেওয়া হলো গাদ্দাফিকে, শেষ করে দেওয়া হলো সিরিয়াকে, শেষ করে দেওয়া হলো লেবাননকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়ামেনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আল ঈমানু ইয়ামানি, সেই ইয়ামেনকে তারা টুকরা টুকরা করে দিয়েছে। সৌদি আরবকে লেলিয়ে দিয়ে, ভিতরগত কন্দল লাগিয়ে দিয়ে ইয়ামেনকে তারা শেষ করে দিয়েছে। আজকের এই পৃথিবীতে আমরা যদি একটু তাকিয়ে দেখি, এই রমাদান আসলেই তারা বারবার আঘাতগুলো করে থাকে। প্রত্যেকটা রমজানে তারা আমাদেরকে স্বস্তিতে আল্লাহকে ডাকতে দেয় না। দেখেন, এই রমাদানে তারা লাগিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষার দেশ আফগানিস্তান আর পাকিস্তানের ভিতরে। প্রথমে তারা সমর্থন জুগিয়েছে পাকিস্তানকে, সমর্থন জুগিয়েছে আমেরিকা, আর আফগানিস্তানকে সমর্থন যোগানোর কথা দিয়েছে ইন্ডিয়া। এই দুইটার একটাও মুসলমানদের জন্য কখনো কোনো দিনের জন্য বন্ধু হতে পারে না। তারা আমার আফগানিস্তানকে শেষ করে দিয়েছিল। আল্লাহ তাআলার পরিকল্পনা আল্লাহ তাআলা দেখান, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা মাফিক আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আবার বিজয় দিয়েছেন। বিজয়ের এই মাস হচ্ছে রমাদান। এই রমাদানে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা বসছি, এই বলমারি কেন্দ্রীয় জামে মসজিদ, এটার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য যে প্রত্যেক বছরে এখানে কোরআনুল কারীমের তাফসীর হয় এবং সবাই আপনারা এখানে আসেন, বসেন, কথাগুলো শোনেন। আজকেও ইনশাআল্লাহ ভাঙা হৃদয়ের এই আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আল্লাহর কাছে এমন কিছু কথা বলতে চাই যেগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। পড়ি আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা আল হামিদুন, মালিকের প্রশংসা যারা আদায় করবে। ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে, বিপদে মুসিবতে আল্লাহর যেই গোলামরা শুকরিয়া আদায় করবে,
ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? আমাদের জীবনে হারানোর তেমন কিছু নাই। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের জীবন বড় আশ্চর্যজনক। মুমিন মুসিবতে পড়ে যাবে, আল্লাহর উপরে সবর করবে, ফাসবরুন জামিল, আল্লাহর উপরে ধৈর্য ধরবে, ফলশ্রুতিতে আল্লাহ মুমিনের বিপদ কাটায় দিবে। যত বড় পরাশক্তি হোক না কেন, ওই শক্তিকে যিনি চূর্ণ বিচূর্ণ করে দুর্বলদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এজন্য মন ভাঙার কোনো সুযোগ আমাদের নাই। একটু রাসূলের জীবনের দিকে যদি তাকান, নিজের ভূমি থেকে হিজরত করতে হলো, হিজরত করলেন প্যার হাবিব নবীজি, হিজরত করে গেলেন, কিন্তু একটা বারের জন্য আল্লাহকে বলেন নাই যে আল্লাহ কেন আমারে হিজরত করাইলেন। সবর করছেন মাত্র কয়টা দিন, 10টা বছরের সবরের মধ্য দিয়ে গোটা সাম্রাজ্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে দান করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেলের সন্তান ইকরামার মতো মানুষ যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদকে ধাক্কা দিয়ে সরায় দিচ্ছেন। খালিদ, তুমি অনেক জায়গায় বীরত্বগাথা ইতিহাসে অংশ নিয়েছো, আজ ইয়ারমুকের যুদ্ধে আমাকে একটু স্থান দাও। আজ আমি ইসলামের জন্য শহীদ হতে চাই, রক্তটা আল্লাহর জমিনে একটা বারের জন্য ঢেলে দিয়ে আমি ইকরামা স্মরণীয় হতে চাই। জোরে কোন আল্লাহ আকবার। বাপ সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, সন্তান ইসলামের জন্য রক্ত দিয়ে দামি হয়েছে। আমাদের মুসলিম ইতিহাসে রক্ত দিতে হয় দামি হওয়ার জন্য। ঠিকটা একজনে বলছেন, বাকি রেখে আমরা ভয় পাই যে আসলে রক্ত দেওয়ার কোনো চিন্তা হুজুর অন্তত সবার থাকলেও আমার নাই। দেখেন, খামিনি ইচ্ছা করলে নিজেকে সেভ করার জন্য যা ইচ্ছা করতে পারতেন, তা করেন নাই। জীবনটা কত সিম্পলি লাইফ লিড করতেন। এমন একজন বিশ্ববরেণ্য মুসলিম নেতা কিভাবে চলে গেল, আমরা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে ফেললাম। এখন কথা বলবে মুসলমানদের পক্ষ থেকে কে কথা বলবে? আমরা যখনই দেখি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, তখন আমরা হয় আকীদা নিয়ে আসি, ঠিক না, যে ওনার তো আকীদা ভালো না, ওনার কথা হুজুর কি দরকার মাহফিলের ভিতরে এই মসজিদের মতো পবিত্র জায়গায় বলা। আহারে মুসলমান, এটাই ইউরোপিয়ান কালচারের সবচেয়ে বড়, পশ্চিমাদের সবচেয়ে বড় সফলতা এটাই, তারা দালালদেরকে ক্রয় করে নিয়েছে। আর যারা যোদ্ধা তাদেরকে ক্রয় করতে না পেরে মুসলমানদের চোখে তাদেরকে কলঙ্কিত বানিয়েছে। ঠিক কিনা বলে? সফলতা তাদের, তারা যুদ্ধ লাগাতে পেরেছে। সফলতা তাদের, অস্ত্র তারা বিক্রি করতে পেরেছে। তবে ইনশাআল্লাহ বিচলিত হওয়ার সময় এখন না, এটা দাজ্জাল চলে আসার সময়টা সন্নিকটে, এটা বোঝা যাচ্ছে। এই যে সময়টা এত ভয়াবহ যাচ্ছে, আপনি এটা সাধারণ মনে করেন না। নবীজি যে দেশগুলাকে বলছে আকরু দারিল মুমিনিন, মুমিনদের স্থায়ী ঠিকানা হবে, এই দেশগুলা যেখানে এখন যুদ্ধ বিগ্রহ চলছে, এই দেশগুলার ভিতরে মুসলমান মার খেয়ে যাচ্ছে। 2 কোটি মুসলমান আজ পৃথিবীর ভিতরে মার খেয়ে যাচ্ছে, রক্ত ঝরাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই।
200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও অনেকে ঐশ্বর্য বিত্ত বিহবনে অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। একটা বারের জন্য মুসলমানের কান্না চোখে পড়ে না। এই রমাদানে সাহারির সময় এক ঢোক পানি মুসলমান পায় না। এমন জায়গা আছে একটা খেজুর পর্যন্ত খেতে পারে না। আল্লাহকে ডেকে ডেকে ইফতারের সময় কাটায়, আল্লাহকে ডেকে ডেকে সাহারির সময় কাটায় দেয়। আমি আপনি এত সুযোগ পাওয়ার পরেও আল্লাহর দিকে যদি না আসেন, কথা পরিষ্কার, এই ভারত কোনদিনও আমাকে আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না। পাকিস্তান আর যদি আফগানিস্তান যুদ্ধে পুরাপুরি লিপ্ত হয়ে যায়, আগামীর টার্গেট হবে বাংলাদেশ। পূর্ব দিক থেকে যেই বিজয়ের কথা নবীজি বলেছেন, এই বিজয় ঠেকানোর জন্য মাস্টার প্ল্যান করা হবে। রমজান থেকে শিক্ষা নেন, অনেকগুলা বদরের প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। স্বল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? এই 10-15% মুসল্লি দিয়ে মসজিদে নামাজের জায়গা হয় না। আর আমি যদি সত্যিকারে মুসলমান হয়ে নামাজে আসতাম, আমার তো মনে হয় এই বলমারি কেন্দ্রীয় মসজিদ শুধু নয়, এই মসজিদের আঙিনা ভরে রাস্তাঘাট সব ব্লক হয়ে যেত, এবং এটাই ইসলামের বিজয়ের বিপ্লবের প্রমাণ হয়ে যেত। ঠিক কিনা বল? বিজয় হয় না কেন? আমি এখনো নামাজি হই নাই, তো আমার বিজয় কেমনে আসবে? আমি এখনো নামাজ শিখি নাই। এই যে খামেনির বিরুদ্ধে কয়েকদিন আগেও কিছু নাস্তিক নাম ছিল, ওনার বিরুদ্ধে আন্দোলন করবে। নাস্তিকদের লিডিং এ কিছু মুসলমান তার বিরুদ্ধাচরণ করে তারা রাস্তায় নেমেছিল। তাদেরকে নামাইছে কারা? এই রমাদানে আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এই রমাদান আসার পরে যারা গোটা দুনিয়ার ভিতরে অস্থির বানায় ফেলেছে, তারাই মাস্টার প্ল্যান করে একটার পরে একটা মুসলমান দেশকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। এখনই সময় ইমানের দিকে ফিরে আসেন। কারেন্টের ভিতরে যেমন টেস্টার ঢুকায় টেস্ট করা যায় ইমান আছে কিনা, ও কারেন্ট আছে কিনা। মাশাআল্লাহ, এই কারেন্টের প্লাগের ভিতরে যখন আপনি টেস্টারটা দিবেন, তখন কারেন্ট থাকলে বাতি জ্বলে না। ইমানের বাতি আছে কিনা, এটা জ্বলে কিনা, এটা প্রমাণের জন্য রমজান আসার পরেও আপনি যদি নামাজ না পড়েন, আপনি লিখে রাখেন ইমান আপনার ভিতরে নাই। আছে আছে। এই যে যারা এখানে বসছেন, ইমানের আলোকে আলোকিত হওয়ার কারণেই আমার এই ভাইয়েরা কষ্ট করে এখানে বসছে। রোজা রেখে এখন ঘুমাইলে কি একটা আরামের ঘুম, আসর পর্যন্ত একটা ঘুম দিলে টেরই পাইতেন না। জোর পইরা একটা ঘুম দিলে আসর যে কেমনে যায় টেরই পাওয়া যেত না। সব বাদ দিয়ে আপনারা বসছেন। ইমান আছে, এটা টেস্টার দিয়ে একটু যদি টেস্ট করেন, এটা প্রমাণ হবে আপনার ইমান আছে দেখে বসছেন। আজ থেকে একজন বেনামাজি, এখানে যারা বসছে আমরা বেনামাজি থাকবো না, নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জানায়া দেন, টেনশন করো না, দুশ্চিন্তা করো না, ভেঙে পড়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ইমানদার হতে পারো, সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফদীল দি আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই সেরাদের সেরা হবা। ইন কুনতুম
মুমিনিন। এরপরে আল্লাহ শর্ত দিয়ে দিলেন, যদি তোমরা ঈমানদার হতে পারো, তোমাদেরকে যিনি সেরাদের সেরা বানায়া দিবেন তিনি কে? তাহলে এটা আমরা বিশ্বাস করে নিই, আমরা যদি ঈমানদার হই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেনই দিবেন। জোরে করে আল্লাহু আকবার। আজকের আমেরিকা নিজেদেরকে মনে করে সবচেয়ে সুপার পাওয়ার। খামেনি বলে গেছেন সুপার পাওয়ার কেউ হতে পারে না, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আজকে খামেনির কথা এত বলতেছি কেন? এই জন্য বলতেছি ভাই, আমরা নিজেদেরকে এত ভালো আকীদার মানুষ মনে করি, এরকম একটা কথা তো আমাদের মুসলিম শাসকরা বলতে পারে না। এরকম একটা কথা তো আমাদের মুসলিম শাসকদের মুখ দিয়ে বের হয় না। সুপার পাওয়ার আমেরিকা নয়, সুপার পাওয়ার একমাত্র আমার আল্লাহ। কথাটা কত দামি চিন্তা করছেন? এই কথার উপরে আজকের স্পেন, আজকের পর্তুগাল, পুরা ইউরোপ তারেক বিন জিয়াদ বিজয় করছে এই একখান কথার উপরে। মাত্র ৭,০০০ লোক নিয়ে উনি নৌকা দিয়ে পার হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে চিন্তা করি এরা কেমন মানুষ ছিল। এদেরও তো আমাদের মতো দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ ছিল, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা কেমন ছিল। নৌকাটা পার হয়ে যখন গিয়ে তিনি নামছেন, নামার সঙ্গে সঙ্গে তিনি তাকায় দেখে সব অস্ত্র শস্ত্র তাক করা। উনি মোটেও ভয় পেয়ে যান নাই। উনি সঙ্গী সাথীদেরকে সামান্য অল্প স্বল্প খুতবার মধ্য দিয়ে সালাম বিনিময় করে তিনি বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আজকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি তো মনে করি কোনোদিনই যাওয়ার কোনো জায়গা নেই। আছে? আছে? এটার নামই তো ঈমান। আল্লাহ, আপনি ছাড়া যাওয়ার তো কোনো জায়গা নাই, আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই। এই কথাটা বইলা আকাশের দিকে তাকায় একটা তাকবীর দিছেন, তাকবীর, আল্লাহু আকবার। দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারাও এই স্লোগানটা দেয়, তাকবীর, আল্লাহু আকবার। ট্যাঙ্কের সামনে দাঁড়ায় স্লোগান দেয়, ছোট একটা ইট দিয়ে ট্যাঙ্কে মোকাবেলা করার চেষ্টা করে। এটার নাম ইমানি হিম্মত। তো ছোট ছোট বাচ্চারা এই যে চেষ্টা করে, তারেক বিন জিয়াদ ওই দিন বললেন, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে সুপার পাওয়ার। এটা বলার পরে খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন একদল সৈন্যবাহিনীকে আমরা দেখেছিলাম, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখলাউ। তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড়গুলো সরে যেত। এই কথা মুসলমানরা বলতেছে না খ্রিস্টানরা বলতেছে? না না না, খ্রিস্টানরা বলতেছে মুসলমানদের ব্যাপারে যে তারেক বিন জিয়াদের সঙ্গে এমন একদল লোককে আমরা দেখেছি, তাদের ঈমানের স্পিরিট ছিল এমন, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। এই কথা আমরা বলি নাই, খ্রিস্টানরা স্বীকৃতি দিছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই খ্রিস্টানদের পিআরসি জরিপ বলছে, তাদের একটা জরিপ আছে, এই জরিপের নাম পিআরসি জরিপ। খুব খেয়াল করে শোনেন, এই পিআরসি জরিপ পথ চলবে কতক্ষণ? সুবহানাল্লাহ। একেবারে আসর পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। কি কর? মাশাআল্লাহ। আমার আজকে মন চাইতেছে আজকে একটু দিনটা খুলে ওয়াজটা করি। হায়াতে কয়দিন আছি? মাশাআল্লাহ, থাক, অসুবিধা নেই। হায়াতে কয়দিন আছি আমরা কেউ জানি না। পেয়ারা হাদিরিন, 1492 সাল অবধি এই ইউরোপ আমরা শাসন করছি। আমাদের হাতছাড়া হয়েছে কেন? খালি ফতোয়াবাজির কারণে। ঠিক ঠিক, একটু জোরে কর।
এই যে আমাদের ভিতরে খালি ফতুয়াবাজি, এই ফতুয়াবাজিতে যখন আমরা ব্যস্ত ছিলাম, আমাদের একটা একটা করে প্রত্যেকটা জায়গার ভিতরে তারা আঘাত করেছে, আঘাত করে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং এক গ্রুপ মনে করছে ও তো আমার চোখে কাফের, ওরে পিটাইলে আমার কি যায় আসে, ওইখানে আমার দেখার কোনো দরকার নাই। 783 বছরের মুসলিম শাসনের ঐতিহ্য হঠাৎ করে ধ্বংস হয়ে পড়েছে আমাদের ভিতরগত অনৈক্যের কারণে। এখনো আমরা ধ্বংস হচ্ছি, এইবারও আমরা ধ্বংস হয়েছি আমাদের ভিতরগত অনৈক্যের কারণে। কথা কি আপনারা বুঝেন না বুঝেন নাই? তো আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন যে দুশ্চিন্তা করো না, কি হওয়া লাগবে? মোমেন হওয়া লাগবে, তাইলে আমি বিজয় দিব। তারিক বিন জিয়াদ ছিল মোমেন, তার হাত ধরে জন্য 783 বছরের বিশাল সাম্রাজ্য আল্লাহ দিয়েছেন। আজকের অধপতনের কারণ একটাই, আমাদের ভিতরগত খালি ফতুয়াবাজির কারণে আমরা আজকে কুরে কুরে নিজেদেরকে ধ্বংস করে ফেলছি, ঠিক কিনা বলেন? এই জন্য ফতুয়া লাগবে। আমি ফতুয়া বিরোধী না, আমি নিজেও মুফতি মানুষ। ফতুয়া তো লাগবেই, ফান্ডামেন্টাল ভাবে বেঁচে থাকার জন্য ফতুয়া লাগবেই, কিন্তু কাজে অকাজে ফতুয়া দিয়ে নিজেদের বিভাজন বৃদ্ধি করা এটা কোনো বুদ্ধিমান মুসলমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রমাদান দিলেন। রমাদান আরবি শব্দ, 5টা অক্ষর দিলেন রমাদানে। 1 নাম্বার অক্ষরের নাম র। মুফাসসিরিন ইকরাম লেখেন র হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই রমাদানে যিনি খুশি হয়ে যাবেন, আপনার উপরে রাজি খুশি হয়ে যিনি আপনাকে পুরস্কৃত করবেন, তিনি কে? তাহলে রমজান লিখতে অক্ষর লাগে কয়টা? শব্দ একটা, অক্ষর কয়টা? 5টার প্রথম অক্ষর। মাশাআল্লাহ, আমাদের ভাতিজাও বেশ মনোযোগী। কয়টা লাগে? 5টা। মাশাআল্লাহ, আমাদের হাফেজ সাহেব হুজুর আসছে। হাসপাতাল সাহেব হুজুর না? মাশাআল্লাহ, হুজুর আমার এই প্রথম দাওয়াত দিয়ে নিয়ে আস এই মাহফিলে, আজকে থেকে অনেক বছর আগে। দেখেন সময় কোন দিক দিয়ে চলে যায়। প্রিয় ভাইরা, বলতেছিলাম প্রথমটাই রিদওয়ানুল্লাহ, আল্লাহর খুশি। আল্লাহ তখন খুশি হয় বান্দা যখন একটু আল্লাহর দিকে আসে। এই যে আপনারা আসছেন, আল্লাহ যে কেমন খুশি, এটা ওই দিন আপনারা দেখবেন যে আল্লাহ কেমন খুশি হয়েছে। হইতে পারে আপনি ঘরে বসে নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআহ, দিন শিখার জন্য আপনি এই যে বসছেন। আমার মতো সাধারণ একটা মানুষ কথা বলার ক্ষেত্রে যদি 2-1টা কথা আপনার নতুন জমা হয়, যেটা আগে আপনি শুনেন নাই, আজকে শুনছেন, উঠার আগে আমল নামায় 1000 রাকাতের চাইতে কম না বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিতে পারে। সুবহান। তাহলে একটু কত দেখি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ রমজানে করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে লাগে মিম। বলেন কি লাগে? মিম। মাশাআল্লাহ, জোরে কর মিম। এই যে একটু শিখা শুরু করছেন, সব হচ্ছে না? তাহলে এই মিম যদি আপনি চিন্তা করেন, মাগফিরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের মাস হচ্ছে এই রমাদান। যত গুনাহ আপনার হয়েছে, আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা অবধি যদি গুনাহ করে ফেলেন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলেন, অজস্র গুনার বেড়ে মালিকের কাছে যদি ক্ষমা চান, ওয়াযালিকা কুল্লু লাইলা,
রাত আর দিনে অসংখ্য গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? রাত আর দিন আল্লাহ মাফ করেন, রাত আর দিন আল্লাহ ক্ষমা করেন, রাত আর দিন আল্লাহ ডাকেন, রাত আর দিন আল্লাহ দরবার আল্লাহ খোলা রাখেন। জোরে করে আল্লাহ। এই যে এখানে এটা ধরেন কেন্দ্রীয় মসজিদ, পাশেই বাজার, 24 ঘন্টা খোলা থাকে। টেইলার্সের দোকানগুলো এখন 24 ঘন্টাই খোলা থাকে। সে ব্যবসার সুযোগটা বুঝছে যে সুবহানাল্লাহ, কাপড় মানুষ যে আকারে বানায়, লাগলেও বানায়, না লাগলেও বানায়, একজনের 3টা 4টা না হইলে রমজানে হয় না। তো নামাজ পড়ে একটা দিয়া, এরপর নামাজের পরে আইসা পরে আরেকটা, এরপরে আবার ওই যে একটু হাতিয়াটা দিয়ে নিতে যায় তখন পরে আরেকটা, এরপরে মোটামুটি মিষ্টি টিষ্টি খেয়ে তখন একটু জোল টোল লাগার পরে পরে আরেকটা। তাহলে এই যে মানুষের চাপ, উনি 24 ঘন্টায় খোলা রাখে, মানুষের চাপটা বোঝার চেষ্টা করে, কিন্তু এরপরেও কি 24 ঘন্টা খোলা থাকে? থাকে না। আমার আল্লাহর দরবারে এত বড়, সব মানুষ মিলে আল্লাহর সামনে একটা সরিষার দানা না, 7 আকাশ 7 জমিন মিলে কাখরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার সমান। তাহলে কুল কায়নাতের সৃষ্টি জগৎ আল্লাহর সামনে একটা সরিষার দানা সমান না। এত ছোট, এত ক্ষুদ্র, একটা সরিষার দানা সমান আমরা না। সব মানুষ মিলে যদি বলে আল্লাহ ক্ষমা করে দেন, বলতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? আল্লাহ মাফ করতে একটু দেরি করে না। এই যে দেখেন এই রমজান মাসেও কয়বার বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেছে। ওই দিন তারাবির নামাজ পড়ে হালকা একটু নাস্তা করতেছি, ভূমিকম্প হইল। এই গত জুমায় জুমার নামাজ পড়ে মোনাজাতে হাত উঠায় রাখছি, আমি ভাবছি যে মনে হয় আমার শরীরটা কাঁপতেছে, মানে শরীরটা মনে হয় একটু দুর্বলতার কারণে কাঁপতেছে, এই জন্য মনে হয় এরকম লাগতেছে। আপনারা টের পাইছিলেন ওই দিন? আল্লাহু আকবার। 1:52 বাজে, যে ভাই একবারে কারেক্ট টাইমটা বলছে, ঠিক আমি সব মোনাজাতে হাত উঠায় রাখছি। আর আপনাদের আল্লাহু আকবার, এখানে আপনারা শেষ বৈঠকে ছিলেন। অনেকেই তখন মনে করছেন যে রোজা রাখছি তো মাথাটা মনে ঘুরান দিস, ঠিক না ভাই? দেখেন সব কিছুর জন্য আল্লাহ দোয়া দিচ্ছেন। যেমন করোনা আসছে, আপনারা একটা দোয়া পড়ছেন, কি দোয়া? মাশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। পড়ছি কিনা আমরা? বৃষ্টি যদি আপনি বেশি দেখেন দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, দোয়া পড়েন। আবার বৃষ্টি যদি না হয়, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, আমরা দোয়া পড়ি না ভাই যে আল্লাহ বৃষ্টি দেন? আবার বেশি হয়ে গেলে দোয়া পড়ি যে আল্লাহ বেশি দিয়েন না, অন্য যেখানে লাগবে আল্লাহ সেইখানে দেন। গাছগাছালি যেখানে আছে, এটাকে কি বলে, পাহাড় পর্বত, আইওয়া, এবং ওই যে উপত্যকা, ওইখানে আল্লাহ দেন। আল্লাহ আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না, আল্লাহ আমাদের বেশি বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে। আসেন এখানে খতিব সাহেব বসে, আসেন, চেয়ার ফাঁকা দরকার নেই, চেয়ারটা ভরো। আসেন আসেন, মুতল্লি সাহেব আসেন, আসেন আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব ছিলেন লম্বা সময়, বাড়ির থেকে ফোন দিছে। মাশাআল্লাহ, আমাদের আব্দুল সামাদ সাহেবের বন্ধু মানুষ। এখন মুতল্লি সাহেব বসুক, এই তো চেয়ার ভরে গেছে, আলহামদুলিল্লাহ কর। তাহলে এবার একটু আপনারা বলেন কোন জায়গায় জানি ছিলাম? হ্যাঁ মাশাআল্লাহ, সবগুলোর জন্য কি আছে? দোয়া আছে। ভূমিকম্পের দোয়া কেউ কইতে পারবেন?
ভূমিকম্পের দোয়া নাই ভাই। আমি হাদিসে অনেক খুঁজছি যে জালজালা বা ভূমিকম্প থেকে বাঁচার দোয়া কি, রাসূল কি পড়তেন অথবা কি শিখে গেছেন। আমি দেখলাম জালজালা এটা পৃথিবীর শেষ হওয়ার আলামত। হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে নবীজি বলে গেলেন। এখনো নিজেরে নামাজি বানাতে পারেন না, এখনো নিজেকে আল্লাহওয়ালা বানাতে পারেন নাই। ভূমিকম্পে প্রকম্পিত হবে। নবীজি বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সব তছনছ হয়ে যাবে, সব প্রকম্পিত হয়ে যাবে। এটা আল্লাহর ক্রোধের বহির প্রকাশ। অন্য সব কিছুর ভিতরে নবীজি দোয়া শেখালেন, কিন্তু ভূমিকম্প থেকে বাঁচার মতো দোয়াটা আমার গবেষণায় আমি পাইনি। থাকতেও পারে, কিন্তু আমি যতটুকু পড়াশোনা করে দেখছি যে ভূমিকম্পটা এমন একটা সিগন্যাল, নবীজি বলে গেছেন যে বারবার ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আগের একটা আলামত। তখন যে কাজটা করতে হবে, এই যে মসজিদে আসতে হবে, তখন যে কাজটা করতে হবে, এই কাজটা কোরআন দিয়ে স্বীকৃত। সে কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা তখনকার কাজ হচ্ছে তাওবা করে আল্লাহর দিকে ফিরবেন। এখনই যদি আপনি তাওবা করে আল্লাহর দিকে ফিরেন, অবিসম্ভাবী নিশ্চিত যেই ভূমিকম্পের কথা ভূতত্ত্ববিদেরা বলছে, এমন সব আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই জন্য হেফাজত যদি থাকতে চান, হেফাজত যদি আল্লাহর কাছ থেকে কামনা করেন, ফেসবুকে শুধু স্ট্যাটাস দিয়েন না যে হায় হায় রে আরেকটা ভূমিকম্প হয়ে গেছে। আমাদের দেশের সাংবাদিকরা এরা কি পরিমাণ আল্লাহর আযাব টেনে আনে। আমি খুব দুঃখ নিয়ে বলি, এরা মনে হয় এই জাতীয় ভিডিওগুলো দেখে না অথবা শুনে না। এরা সব জায়গায় দেখবেন নিউজ করে, একটা মুসলিম দেশের পত্রপত্রিকা নিউজ করে আজকেও 2 বার ভূমিকম্প হয়ে গেছে। এটা কি খুশির খবর? একটু উপরে যদি লিখতেন ইন্না লিল্লাহ, আর নাই লিখলেন, শুধু দূরই লিখলেন, আপনি মুসলিম একটা দেশ, ওটা লিখলে কবে যে হুজুর এটা তো এত বড় হয়ে যায়। আপনি এটা লেখেন যে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। 2 বার দেশে ভূমিকম্প হয়ে গেছে, এই লেখা মাত্র আল্লাহ অন্তত খুশি হয়ে যাবে। আমাদের পত্র পত্রিকা লিখনির ভিতরে ইন্না লিল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিচ্ছু নাই। একটা মুসলিম দেশ, আমাদের ভিতরে কিচ্ছু নাই, শুধু ইনশাআল্লাহ বলতে দেরি করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী বন্ধ হয়ে গেছে। একজন না, 2 নবীর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল শিখানোর জন্য আল্লাহ তাআলা 2 নবীকে পরীক্ষা নিয়েছেন। শুধু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহকে সম্পৃক্ত করে কথা না বলার কারণে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা 2 জনের কাছ থেকে পরীক্ষা নিছেন। এবার আমি আপনি চিন্তা করেন, প্রত্যেকদিন কথার ভিতরে কয়টা ইনশাআল্লাহ বলি, কয়বার ইন্না লিল্লাহ বলি? বিপদ দেখলে ইন্না লিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভালো জিনিস দেখলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ?
এরপরে আমার ভাইয়েরা, রমাদান লিখতে দাদ লাগে। মুফাসসিরিনে কেরাম লেখেন দাদ দিয়ে উদ্দেশ্য হলো দমানুল জান্নাত। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের গ্যারান্টি বানায় দিবেন রমাদানকে। রমাদান পেয়ে যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন, কাদার মতো যদি এই রমাদানে কাঁদেন, জান্নাতকে যিনি আপনার জন্য ঠিকানা বানায়া রমাদানকে জামিনদার বানায়া দিবেন তিনি কে? এরপরে যে অক্ষরটা লাগে সেই অক্ষরটার নাম আলিফ। বলেন কি? মাশাআল্লাহ, সবাই কোন কি? এই যে অনেকে ঠোঁটটা লাগাই দিচ্ছেন, আলিফ হয় নাই। আলিফ বলার সময় একটু হাসি দিয়ে বলতে হয়। বলেন আলিফ। এই যে মাশাআল্লাহ, দেখছেন? একটু হাসি দিয়ে বললেই দেখবেন আলিফটা শুদ্ধ হয়ে যাবে। বলেন আলিফ। মাশাআল্লাহ। যদি কারো হাসি না আসে অন্তত ঠোঁটটা ধরে হইলেও একটু হাসি দিবেন, আলিফ। তাইলে আলিফ বলার উচ্চারণটা সহি হবে। এই আলিফ দিয়ে আল্লাহ উদ্দেশ্য কি নিলেন? আল আমানু মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন। রোজার মাসের হক যদি আপনি আদায় করেন, রমজানকে যদি আপন বানায় নেন, যিনি আপনাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? বাকি আছে একটা অক্ষর, নুন। বলেন কি? নুন মানে হলো নূরুল্লাহ। আল্লাহর নূর আল্লাহ দিবেন। এই নূরুল ঈমান, নূরুল হিদায়া, নূরুল কোরআন। রমাদানে আল্লাহ ঈমানের নূর বাড়ায় দিবে। সেই সুবে সাদিক থেকে নিয়ে এই সময় পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত না খাওয়া, এক ডোক পানি পর্যন্ত খান নাই। ক্ষুধা পেটে আপনি পানাহার বর্জন করলেন, চোখের দৃষ্টিকে আপনি হেফাজত করলেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করলেন। আপনাকে যিনি এই রমাদানে দামি বানায়া দিলেন তিনি কে? আলিফুন। আল্লাহ পাক এই আলিফ দিয়ে বুঝাইলেন আমান মিনান নার, নুন দিয়ে বুঝাইলেন নূরুল্লাহ। ইমানের নূর এই রমাদান আসলে বেড়ে যায়, এজন্য মসজিদে মুসল্লি বাড়ে। জোরে করে আল্লাহু আকবার। যার নিবু নিবু সামান্য ইমান ছিল সেও দৌড়ায় মসজিদে ঢুকছে, এজন্য কেউ এটাকে খারাপ বলবেন না। অনেকেই বলে হুজুর এই যে ঢুকছে এক সপ্তাহ, এরপরে হুজুর আর মসজিদে আসবে না, এই কথাটা আল্লাহর হস্তে বললেন না। এটা আমাদের জন্য পরাজয় ভাই। যখন একটা লোক মসজিদে ঢুকছে আপনি দেখছেন, ওর পিছনে আপনি দাওয়াতি টার্গেট নেন, তারে সুন্দর করে পিঠে হাতায় বুঝান, মাশাআল্লাহ কালকেও তো তোমারে দেখছিলাম, আজকে আসরে হঠাৎ কি হলো, কেউ কি বাড়িতে অসুস্থ? না অসুস্থ না, ঘরে পড়ছি। আপনার সাথে সাথে বলবেন যে ঘরে পড়লে কিছু দিনের মধ্যে তুমি আর নামাজ পড়বা না। তোমার যদি যাইতে কষ্ট হয় 5 ওয়াক্ত লাগলে আমি তোমার ডাইকা নিয়া সঙ্গে নিয়ে আমি নামাজে যাব। যদি ফোন দিলেই হয় তাহলে আমি ফোন দিয়ে তোমারে উঠাই দিব, খোঁজ খবর নিব। তুমি যদি বিরক্ত না হও, ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, কোরআনের বক্তব্য হচ্ছে ওই ভাইটাকে যদি আপনি সময় দেন, ফলশ্রুতিতে সে আপনার ভাই হয়ে যাবে। আপনাদের এই এলাকার এমপি সাহেবকে, সুবহানাল্লাহ, ডক্টর ইলিয়াস মোল্লা সাহেব,
আচ্ছা, উনি কি এই এলাকার আসলে এমপি হওয়ার কথা ছিল? কিন্তু আল্লাহ তাআলার কি মেহেরবানি দেখেন, উনি ১.৫টা বছর ধরে টানা ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, জায়গায় জায়গায় গিয়ে, চায়ের দোকানে গিয়ে আপনাদেরকে বন্ধু বানায় নিস। কাজ হয়ে গেছে, কিন্তু যেন তেন জায়গা না, বোয়ালমারির মতো জায়গায় কাজ হয়ে যাওয়া মানে পুরো বাংলাদেশে কাজ হয়ে যাওয়া। হয়েছে না? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় আপনি মিশতে শিখেন, কত বড় শিক্ষিত একজন মানুষ। অলিতে গলিতে, দোকানপাটে, সব জায়গায় মানুষগুলারে বুকে আগলে নিস। মানুষগুলো বুঝতে শিখছে এই মানুষ খারাপ হতে পারে না। আমি ওনার প্রশংসা করছি না জেনে না, কিন্তু আমি বহুদিন চিনি না ওনার সাথে চলাফেরা করা মানুষ আমরা। বহুদিন ধরে ওনাকে, ওই সেই দিনও, আজকে থেকে মনে হয় কয় তারিখ জানি, ওই যে মাহফিলটা গেল ফেব্রুয়ারিতে, এই ফেব্রুয়ারিতে কয় তারিখে জানি না, ফেব্রুয়ারিতে না, জানুয়ারির 26 তারিখ আমি ঘুমাইছিলাম। তো ঘুমের থেকে উঠার পরে দেখি উনি দাঁড়ায় রয়েছে, একটু দেখা করবে। তা আমি তখনই চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, বিনয় মানুষকে অনেক অনেক উপরে উঠায় দেয়। তা আল্লাহ তাআলা উনাকে কবুল করছেন কেন? উনি মানুষের সঙ্গে মিশেন, এজন্য কবুল করছেন। এজন্য আপনাদেরকে বলবো, মানুষের সঙ্গে মিশেন। এই রমজানের টার্গেট নেন। এই রমাদান আমাকে ফেল বানানোর জন্য আসে নাই, আমাকে ফেল থেকে টেনে আল্লাহ ওয়ালা বানানোর জন্য রমজান আসছে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। বলতে বলতে 3টা 10 বাজতেছে, আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই। এবার একটু 5টা আঙ্গুল উঠান। মাশাআল্লাহ, হাতগুলা নামান। দেখছেন কিরকম সুন্দর, একেবারে গোলাপ ফুলের মতো ফুটেছিল। 5টা আঙ্গুল এই জন্য উঠাইতে বললাম। তা বোরের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত তুলছে, অন্যরা একটু মনে মনে ঈর্ষান্বিত হয়েছে যে আহারে, আমরা যদি একটু আগে উঠাইতে পারতাম। আমি আজকে দেখি আপনাদের মধ্যে কে সর্বপ্রথম হাত উঠাইতে পারে, এই যে আগে উঠে ফেলছে। তো আমার মনে হয় এইরকমই একটা সুযোগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চোখে তাক লাগায় সর্বপ্রথম হাত উঠাই ফেলছে। তো নবীজি বলল যে আবু হুরায়রা আসো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাতটা ধরছেন এবং আঙ্গুলে গুইনা 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 5টা জিনিস শিখাইছেন। এই রমজান থেকে এই 5টা জিনিস অন্তত আজকের এখান থেকে আমরা নিয়ে যাই ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি আল্লাহকে ভয় করো, হারাম যদি তুমি ছেড়ে দাও, ওলিদের ওলি যিনি তোমাকে বানায় দিবেন তিনি কে? অনেকে মনে করতেছেন হুজুর মাত্র নামাজ ধরলাম, আমি কেমনে ওলিদের ওলি হব? রাসূলের হাদিস সত্য। এই হাদিসটি তিরমিজিতে আসছে, অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস। নবীজি বললেন, হারাম ছেড়ে দাও, যিনি তোমাদেরকে ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? তো রাসূল হাদিসটা বলার সময় বললেন যে তুমি শুনবা, নিজে আমল করবা এবং অন্যকে শিখাবার সেজন্য আমল করে। আঙ্গুলে গুনা গুনা শিখাইছে। তাহলে আজকে থেকে আমরা হারাম ছেড়ে দিব ইনশাআল্লাহ। পড়েন। 2 নাম্বার নবীজি বললেন, ওয়ারদাল্লাহ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও, যতটুকু মালিক তোমাকে দিয়েছে সন্তুষ্ট হয়ে যান। যিনি আপনাকে ধনীদের ধনী বানায় দিবেন তিনি কে?
আল্লাহু আকবার। এই যে আমার মুতাল্লি সাহেব, উনি একরকম ধনী মানুষ মাশাআল্লাহ, নাইলে মুতাল্লি হয়েছে কেমনে, ঠিক না? এরপরে ধরেন আমার ঠিক না, মাশাআল্লাহ। আবার আমাদের আব্দুস সামাদ ভাই, উনি আবার আরেক রকম ধনী মানুষ। আমাদের ওই যে শিল্পী সাহেবের কি জানি নাম, আব্দুল আলিম বিশ্বাস, উনি সুন্দর গজল গায়। আল্লাহ হবে, ওনার গজলে অনেকবার আমার চোখ দিয়ে পানি আসে। হ্যাঁ মাশাআল্লাহ। না মাঝে মাঝে ইনশাল্লাহ সবসময় ঠিক পথে থাকবে। যে এত সুন্দর গজল গায় ইনশাল্লাহ উনি সবসময় ঠিকই থাকবে ইনশাল্লাহ। কম তো দেখেন, এই যে যারা আমার সামনে বসা আছেন, এক একজন এক এক স্টাইলে আল্লাহ ধনী বানাইছেন। কারো হয়তো আল্লাহ তাআলা সুস্থতা এমন দিছেন, হয়তো এরকম অর্থ নাই, কিন্তু লোকটা আসলেই ধনী, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ঠিক না ভাই? একজন ভাইয়ের সাথে সেদিন দেখা হলো, শত শত কোটি টাকার মালিক। উনি বলতেছে, হুজুর আমার কিডনি কিন্তু একটা। আমি বললাম সুবহানাল্লাহ, কোন কি এত টাকা আপনার, কিডনি একটা, কেমনে বাইচে আছেন? কয় হুজুর এটা জন্মের পর থেকেই একটা। আমি কইলাম যে এটা বুঝলেন কেমনে? কয় বুঝলাম 2017 সালে যখন আমার ডায়াবেটিস হলো, ডায়াবেটিক্সে পড়ে গিয়ে হুজুর ডাক্তার দেখাতে গিয়ে চেক আপ করে ডাক্তার তো অবাক, হায় হায় আপনার তো কিডনি একটা। এরপরে হুজুর অনেক দিন কোনো ঘুম টুম হয় না, যে আল্লাহ একটা কিডনি কেমনি কি করবো, যে এক কিডনি দিয়েই আল্লাহ তাআলা ওনাকে, এই তো 46 বছর হয়ে গেছে বয়স, ওনারা আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। তো ওনারা আল্লাহ একরকম ধনী হিসাবে রাখছে। আগনান নাস, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট হয়ে যান। আমার তো এই কথা বলতে মনে চায়, হসপিটালগুলোর ভিতরে প্রত্যেকটা এমপির ডিউটি করা দরকার। প্রত্যেকটা এমপির বাধ্যতামূলক সরকারি হসপিটালগুলোতে রাউন্ড দেন। শুধু স্বাস্থ্যমন্ত্রী নয়, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সুদ্ধা ওনাদেরকে একটু দায়িত্ব নিয়ে যদি ঢাকা মেডিকেলটা যদি একটু রাউন্ড দেয়, মানুষের দুর্দশা বলেন তো দেখি, আঙ্গুলে গয়না কয়টা কথা বলছে? 5টার প্রথম কথা নবীজি বলছেন, হারাম ছেড়ে দাও। আপনারে সাধারণ ওলি না, ওলিদের ওলি, আবাদ, সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ওলি যিনি বানায় দিবেন তিনি কে? নিজে একটু ইমান টেস্টার দিয়ে প্রতিদিন যাচ করবেন যে আজকে কয়টা হারাম করছি, একটু কমাইতে পারছি কিনা। প্রত্যেক রমাদানে আজকে কত রোজা যাচ্ছে জানেন? আহা আল্লাহ, 10টা শেষ, 11 নাম্বার রোজার ইফতারি যদি আজকে আল্লাহ সৌভাগ্যে রাখে হয়তো আমরা করতে পারব। 12 নাম্বার তারাবি যদি আল্লাহ সৌভাগ্যে রাখে হয়তো দাঁড়াইতে পারব। আল্লাহর কি কুদরত! একটা মুহূর্ত আগেও কেউ জানি না যে আজকে আমার শেষ দিন হইতে পারে। জানি ভাই? জানি না। এজন্য অল্পে তুষ্ট হন। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেন, আপনাকে যিনি মুমিন বানায় দিবেন তিনি কে? এই যে আমার সামনে যারা বসছেন, প্রতিবেশীর সাথে যদি সৎ আচরণ না করেন, আপনি অনেক বড় নামাজি হইতে পারেন, রোজাদার হইতে পারেন, দানশীল হইতে পারেন, মুমিন হতে পারেন নাই, কারণ আপনি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেন নাই। যারা প্রতিবেশীর নামে গায়েবী মামলা দেয়, আপনি বোয়ালমারির লোক, সসরাইলের মামলা এসে আপনার কান্দে দিছে, এরকম আছে না? আছে না? আপনি মামলার আয়ু কে কিছু খুঁজে পাচ্ছেন, আপনি চিন্তা করছেন কিরা আমি তো ওই দিন দেশেই নেই,
তো আমার নামে মামলা হইল কেমনে? আমি তো ঢাকা গেছিলাম। এরকম গায়েবী যারা মামলা দেয় লিখে রাখেন, এই সমস্ত মানুষগুলা সব হতে পারে, এরা মোমেন হতে পারে না। ঠিকটা কিন্তু সবাই কর নাই, ঠিক? এখন সম্প্রীতির একটা বাংলাদেশ চলতেছে। কালকে ইফতার মাহফিলে আমি নিজে গেছি। বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, উনি সুন্দর করে এসে বসছেন। ওনার সাথে বসে একসাথে আমরা খাবার খেয়েছি। উনি এই টেবিলে, আমরা পাশেই ছিলাম। তো ইফতারি খাবার পরে আবার একটু ভারী সুন্দর কাচ্চির ব্যবস্থাও রাখছে। তো প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে শফিক ভাই ভালোই তো খাবার রাখছেন, তাহলে আপনি মনে করতেছেন এই বর্তমান বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, যদি উপর লেভেলে যদি এমন হয়, নিম্ন কক্ষে আমরা মারামারি করে জাহান্নামকে অবধারিত বানাতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা মারামারি করব কেন? তাদের মধ্যে এত সুন্দর মিলঝিল। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবরে আমি নিজে জিজ্ঞাসা করছি, গম আসন না বাজি? আলহামদুলিল্লাহ গম আসি। মানে ঠিক ভালো আছেন না আপনি? গম আসি আলহামদুলিল্লাহ। অনেক গম আসন না? উনি আবার আমারে জিজ্ঞাসা করছে আপনি ঠিক আছেন তো? আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, এখন সম্পর্ক যদি এইরকম হয় তো আপনারা মারামারি করবেন কোন কারণে? এই জন্য মোমেন হওয়ার চেষ্টা করেন, প্রতিবেশীরে একটু সুখে থাকতে দেন। এবার অন্তত নির্বাচনের পরে আমরা আগের চিত্রটা একেবারে দেখি নাই তা না, তবে অন্যবারের চেয়ে যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান অনেক কম হয়েছে, তার মানে বোঝা যায় 24-এর পরে আর স্বৈরা শক্তি আমরা দেখতে চাই না। কথা কি আপনারা কষ্ট পেয়ে গেছেন? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিব্বা, আর তুমি ভালোবাসবা, লিনাফসিকা মা ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। অন্যের জন্য যদি নিজের জন্য যা পছন্দ করেছেন, অন্যের জন্য যদি পছন্দ করতে পারেন, তাকুন মুসলিমা, আপনাকে যিনি মুসলমান বানায়া মৃত্যু দিবেন তিনি কে? ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহকে কবরে আইস না, মুসলমান না হয়ে কবরে এসো না। নবীজি হাদিসের মধ্যে বলতেছে, যদি মুসলিম হইতে চাও ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো। মান হাফারা বিআরান লিআখি ফাকাদ ওয়াকা ফীহি, অন্যের জন্য যদি কবর খনেন, অন্যের জন্য যদি গর্ত খনন করেন, ওই গর্তের ভিতরে আপনি নিজে পড়ে যাবেন। গর্ত খনন না করে আরেক ভাইয়ের জন্য উপকার করেন, না পারলে চুপ থাকেন। যদি উপকার করতে নাও পারেন, অন্যের ক্ষতি করতে যায়েন না। অন্যজনের জন্য এমন কিছু করেন খুশির কারণ হয়ে যাবে, আপনাকে যিনি মুসলিম বানায় দিবেন তিনি কে? নবীজির কাছে এসে যদি কোনো সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে, নবী আপনার শালটা খুব সুন্দর, নবীজি বলতেন ঠিক আছে, খুযহা, এই ধরো শালটা নাও। নবীজি বলতেন খুযিল হাদিয়া, যাও এটা হাদিয়া, এটা তুমি নিয়ে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিয়ে দিতেন, ঠিক আছে নিয়ে নাও। আপনি তো দিয়ে দিবেনই না। আমার কাছে যদি আপনি কোন হুজুর ঘড়িটা দেন আমি দিব, আমার কাছে যদি আপনি মোবাইলটা কোন হুজুর মাশাআল্লাহ এটা সুন্দর লাগছে খুব দিয়ে দেন, আমি কি দিতে পারবো? কোন সাহেব দেখেন আজকে ধরেন এইটা নাও পারলাম,
হাদিসের এই অংশটা যদি আপনি নাও পারেন, অন্তত কি করেন না, চেষ্টায় কমতি করেন না। চেষ্টায় কমতি কেমনে না করবেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা আজকে না, 1000 বছর আগে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখতে গিয়ে লিখছেন, অন্তত আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা করছেন যে নবীজি বলছেন, ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, অন্তত যেন আপনি এই হাদিসের আমল করতে পারেন। আরেকটা হাদিস দিয়ে কারো অন্তরে যেন একটু আনন্দ ঢুকায় দিতে পারেন, কষ্ট না দিয়ে অন্তত আপনি আরেকটা মুমিনরে একটু আনন্দ ঢুকায় দেন। একজন অসুস্থ মানুষ দেখছেন, আপনি বললেন যে ভাই আরে কিছু না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার চেয়ে কত অসুস্থ মানুষ আছে, এই যে সান্ত্বনাটা দিচ্ছেন, লোকটা যাওয়ার সময় চিন্তা করলো যে মাশাআল্লাহ আসলে তো ঠিক কইছে, আরে আমার চাচতো ভাই তারই তো এমন হয়েছিল, আলহামদুলিল্লাহ পরে তো আল্লাহ দিব্যি সুস্থ করে দিছে। আমার বাড়ির পাশে একজন এরকম হয়েছিল, আল্লাহ সুস্থ করে দিছে। ইনশাআল্লাহ দেখেন আপনি সুস্থ হয়ে যাবেন। একটু সদকা করেন, একটু দান করেন, একটু নামাজ পড়েন, দিনের দিকে আসেন, দেখবেন আল্লাহ আপনার সুস্থ করে দিবে। এই যে একটু পরামর্শ দিচ্ছেন, লোকটার মন বড় হয়ে গেছে। জোরে কেন আল্লাহু আকবার। টাকা লাগছে, এটা মোবাইল তো ওনাকে দেওয়া লাগে না, দিতে লাগছে, মোবাইলও দেওয়া লাগে না, ঘড়িও দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, শুধু একটু ভালো কথা কইছে। এটাই আরেক ভাইয়ের জন্য একটু আপনি খুশি চাইলেন, আর দেখা মাত্র বানায় একটা মিছা কথা কইলেন, হায় হায় যে অসুখ আপনার হয়েছে, আল্লাহ ইন্না লিল্লাহ। যখন ইন্না লিল্লাহ কইছেন, বেচারা চিন্তা করছে আল্লাহু আকবার, আমার জানাজা মনে হয়ে গেছে। 50% শ্রেষ্ঠ লোকটা, হায় রে এই রোগ হয়েছিল আমার বাড়ির পাশের একজনের, পরে কি হয়েছে জানেন? বেশি না, ডাক্তার কইছিল 3 মাসের মতো আপনি বাঁচতে পারেন। 3 মাস যায় নাই তো, 1 মাসের মধ্যে শেষ ভাই। আহারে আপনার যা মনে চায় আপনি একটু খায়া নিয়েন। এই কথাটা যে লোকটারে কইছেন, আপনার সব হয়েছে না গুনাহ হয়েছে? আল্লাহ আল্লাহ, অর্ধেক হায়াত, হায়াত যেটা লোকের আছে ওইটাই লোকটা পাবে, কিন্তু মানসিকভাবে তাকে আপনি বিধ্বস্ত করে দিচ্ছেন, আপনি গুনার কাজ করছেন। এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ আপনি ভালো কথা বলবেন, নাইলে চুপ থাকবেন। যেটা নিজের জন্য পছন্দ করেন, অন্যের জন্য ওইটা পছন্দ করবেন। নিজেরা যেমন সুস্থ দেখতে চান, আরেকজনের সুস্থ দেখতে চাইবেন। নিজেরা যেমন জান্নাতে দেখতে চান, আরেকজনের জান্নাতি বানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে নবীজি জানায় গেলেন, ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দিহক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অধিক পরিমাণে হেসো না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অধিক পরিমাণে হাসার কারণে অন্তরগুলাকে যিনি মৃত বানায়া দিবেন তিনি কে? কাদার চেষ্টা করবেন। নবীজির প্রত্যেক দিনের একটা অনন্য আমল ছিল, তিনি কাঁদতেন। আর আমাদের প্রতিদিনের একটা বাজে অভ্যাস হচ্ছে, আমরা হাসার একটা রুটিন করে নিই। হ্যাঁ হাসবেন, একেবারে হাসবেন না তা না, হাসলে মানুষের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, প্রফুল্ল থাকে। নবীজিও হাসতেন, তবে নির্দিষ্ট একটা সময় রাখতেন কান্না করার। নবীজি কাঁদতেন, এত পরিমাণ কাঁদতেন, সিজদায় গিয়ে ছোট্ট ঘর আম্মা জান আয়েশা বলেন, ছোট ঘরের ভিতরে নবীজির কান্নার কারণে আমি আয়েশার ঘুম ভেঙে যেত। তাহাজ্জুদের সময়ে নবীজি আমার শরীরটাকে সরায় দিয়া সেজদা দিতেন। এত ছোট ঘর, এরপরে সেজদায় গিয়ে কান্না শুরু। আজিজুন কাজিজিল মির্জাল, ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেমন আওয়াজ
নবীজির ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজ হতো। আম্মা জান আয়েশা ভয় পেয়ে যেতেন, নবীজির কি কোনো কষ্ট হচ্ছে নাকি, নবীজির কি বিদায়ের সময় চলে আসলো নাকি। আম্মা জান নবীজির জবানের সামনে কান্নে যেতেন। আম্মা জান শুনতেন নবীজি আমার কান্দে, আর ভিতর থেকে বারবার বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবনে একবার নবী আমারে দেখে নাই, একবার আমার মতো গুনাহগারে পায় নাই, না পেয়ে সেজদায় গিয়ে নবীজি কেঁদে কেঁদে বুক ভাসাতেন। এমনকি নবীজি আল্লাহর সামনে ময়দানে মাহশারেও কাঁদতেন। সেই দিন নবীজির কান্নার কারণে আমার আল্লাহ নবীজিরে বলবেন, নবী মাথাটা একটু উঠান, আর কাইদেন না গো নবী, অনেক কাঁদছেন দুনিয়ার জীবনে, আর কাইদেন না নবী, মাথা উঠান। ইরফা রাসাক ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। চাওয়ার মতো আমার নবী জীবনে দুনিয়ায় অনেক সুযোগ পাইছে। নবীজি বলেন, একবারও আমি আল্লাহর কাছে চাই নাই, সুযোগটা রেখে দিয়েছি বদরের প্রান্তে। বলতে পারতাম আল্লাহ কাফের গুলারে সবগুলারে শেষ করে দাও। উহুদের প্রান্তে বলতে পারতাম আল্লাহ তাদের ঘাড় গুলা মক্কা দাও। তায়েফের প্রান্তে বলতে পারতাম আল্লাহ আমারে কয়বার করে তারা অজ্ঞান বানায় ফেলেছে, সবগুলারে শেষ করে দেন। নবীজি বলেন, একবারও বলি নাই। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সুযোগটা রেখে দিয়েছি। সেই দিন আমার উম্মত সুযোগের রেজাল্টটা পেয়ে যাবে। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, উম্মত গুলা সেদিন বিপদে পড়ে যাবে, সবগুলা সেদিন মুসিবতে পড়ে যাবে। ওই দিন রেজাল্ট পেয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে। একটু আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, মোহাব্বতের সুরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ।